এনসিপি মনোনীত, শাপলাকলি মনোনীত 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে এই সারোয়ার তুষারের থেকে ভালো প্রার্থী এই পলাশের জন্য হইতে পারে না। এই সারোয়ার তুষারের হাতে আমি মনে করি পলাশ নিরাপদ। আমি এখানে অনেকগুলো প্ল্যাকার্ড দেখছি যেখানে বলা হচ্ছে হাদির বিচার চাই, আমরা সবাই হাদির বিচার চাই। প্রিয় পলাশবাসী, হাদির বিচার হওয়ার জন্য আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ লাগবে। এই স্বাধীন বিচার বিভাগ আমরা পাই নাই, আমরা সাগর রুনির হত্যার এখনো বিচার পাই নাই। আমাদের হাদি ভাই বলে গেছিল যে আমার নিরাপত্তা দরকার নাই, আমার পুলিশ প্রোটোকল দরকার নাই, আমি খালি না থাকলে আমার বিচারটা কইলেন। সেই বিচার পাওয়ার জন্য আমি বলবো এইবার নির্বাচনের দুইটি বিষয় আছে, একটি হচ্ছে শাপলাকলিতে ভোট দিবেন এবং আরো একটি ব্যাপার, সেটা হচ্ছে সংস্কারের পক্ষে থাকলে, হাদির বিচারের পক্ষে থাকলে, পরিবর্তনের পক্ষে থাকলে হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে। আপনারা যদি সরকারি চাকরিতে, এই তরুণ প্রজন্ম তারা অনার্স মাস্টার্স পাস করে কিন্তু তারা চাকরি পায় না, এই স্বজনপ্রীতি আমরা দেখেছি গত 17 বছর। আমরা যদি এই তরুণদের এই স্বজনপ্রীতির বিরুদ্ধে কথা বলতে চাই, তাদের যদি এই চাকরি নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের হ্যাঁ জয়যুক্ত করতে হবে। আপনারা যদি চান যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতি দমন কমিশন কথা বলবে, তাহলে অবশ্যই এই হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা যদি চান রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী দিয়ে আয়নাঘর কায়েম না করার বিষয়ে যদি আপনারা একমত হন, আপনাদের হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। আমরা এই নির্বাচনকে আমরা একটা বড় একটা বিষয় হিসেবে দেখছি যে এই নির্বাচন আমাদের কেন্দ্র দখলের নির্বাচন আমরা হইতে দিব না। এই নির্বাচনে আমাদের এই এনসিপি এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে এই কেন্দ্র পাহারা দিবে বাংলাদেশের 20 কোটি মানুষ। আপনারা সাথে থাকলে আমরা সব পারবো। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আমাদের বড় বড় রশিয়ান নেতারা বলে বাবা তোমাদের বয়স হয় নাই, মির্জা আব্বাস গতকালকে বললেন বাবা তোমাদের বয়স হয় নাই। আমরা বলি হ্যাঁ আমাদের বয়স হয় নাই, আমরা দুর্নীতি করার বয়স আমাদের হয় নাই, আমরা দুর্নীতি করবো না, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। সুতরাং আমি মনে করি একজন সৎ, যোগ্য, নিরপেক্ষ, দেশপ্রেমিক নেতৃত্বই পারে একটি অঞ্চলের দায়িত্ব নিতে এবং সেই অঞ্চলটাকে বদলায় দিতে, এবং এই অঞ্চলের জন্য, এই পলাশবাসীর জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হবে এই এনসিপি এবং 11 দলীয় জোটের যে প্রার্থী, শাপলাকলির প্রার্থী জনাব সারোয়ার তুষার। আপনারা সবাই, আমি মনে করি আমি এই সারোয়ার তুষারকে আপনাদের এখানে আমানত হিসেবে দিয়ে গেলাম। আপনারা তার এই দায়িত্ব নেন এবং তাকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের দিনে 12ই ফেব্রুয়ারি। আমরা যাতে বলতে পারি পলাশবাসীর দায়িত্ব এই সারোয়ার তুষার নিতে পেরেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি, সারোয়ার তুষার, সারোয়ার তুষার। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিয়াঙ্গন থেকে দুঃখিত, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 দলীয় জোটের সংসদ সদস্য মনোনীত প্রার্থী নরসিংদী এনসিপিকে যিনি এগিয়ে নিয়েছেন। আমাদের বিশ্বাস, আমাদের বাতিঘর, যিনি পলাশবাসীকে সবসময় নিজের করে রেখেছেন, সকল সমস্যায় যিনি সবার আগে জনগণের পাশে দাঁড়িয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী জেলার আহ্বায়ক জনাব সারোয়ার তুষার বক্তব্য রাখবেন। জনাব সারোয়ার তুষার। আসসালামু আলাইকুম।
আলাইকুম। প্রিয় ঘোড়াশালবাসী, আপনারা কেমন আছেন? আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক, আমাদের সকলের নয়নের মণি জনাব নাহিদ ইসলাম, এবং আরো উপস্থিত আছেন আমাদের সবার সুপরিচিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা এবং ঢাকা চলো কর্মসূচির ঘোষক জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া সহ যুব শক্তি, ছাত্র শক্তি, এনসিপি সহ অন্যান্য কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র তরিকুল সহ এখানে আমাদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ সকলে উপস্থিত রয়েছেন। আমি সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আজকে এই জনসভার মাধ্যমে আমরা জানান দিতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী 2 আসন থেকে 11 দল মনোনীত প্রার্থী হিসেবে আমাকে এবং আমার মার্কা শাপলাকলিকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন। আজকে এই পলাশে এবং এই ঘোড়াশালের মানুষের গোপন হাহাকার এবং নাভিশ্বাস কিন্তু আমাদের আর চোখে পড়ে। তারা এই যে একটা সন্ত্রাস, মাদক এবং রাহাজানির একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, এক ধরনের পিএস পলিটিক্স, যার বিরুদ্ধে আমি বলেছিলাম যে এই পলাশে এই ঘোড়াশালে কোনো পিএস পলিটিক্স চলবে না। এবং এই পিএস পলিটিক্স আমাদের পলাশকে, আমাদের ঘোড়াশালকে চরমভাবে জুলুম স্বীকার করছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী নির্বাচনে আগামী 12 তারিখ লড়াই হবে জুলুমের সাথে ইনসাফের। একদিকে আছে ইনসাফ, আরেকদিকে আছে জুলুম। যারা পলাশকে, যারা ঘোড়াশালকে লাশের নগরীতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে পলাশকে আবারও ফুলের নগরী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলের মার্কা শাপলাকলিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের এই 11 দলের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন নেতা, শেরপুরের ঝিনাইগাতীর মুফতি রেজাউল করিম, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা বাংলাদেশের লাশের রাজনীতি ফেরত আনতে চাচ্ছেন, এই পলাশে লাশের রাজনীতি ফেরত আনতে চাচ্ছেন, আমাদের ইনসাফের রাজনীতি আপনাদেরকে পরাজিত করবে। এবং আমরা যেখানে আছি এই ঘোড়াশাল আমার ছোটবেলার জায়গা, এখানে আমার স্কুল ছিল এবং এখানকার ব্যবসায়ী সম্প্রদায়ের হাহাকার, গোপন হাহাকার কিন্তু আমরা জানি। তাদেরকে কিছুদিন পর পর উচ্ছেদের একটা হুমকির মধ্যে রাখা হয় এবং তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। আগে আপনারা যদি 40 টাকা চাঁদা দিতেন, এখন 100 টাকা চাঁদা দিতে হয়। এই 100 টাকা চাঁদা দেওয়ার জন্য কি আমরা গণঅভ্যুত্থান করেছি? আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী 12 তারিখের পর থেকে, আগামী 13 তারিখ থেকে এই ঘোড়াশালের কোন ব্যবসায়ীকে এরকম সাপ্তাহিক কোন চাঁদা দিতে হবে না। এবং এই যে এখানে টোল প্লাজার নামে যে চাঁদাবাজি করতেছে একটা বিশেষ গোষ্ঠী, আপনারা সবাই তাদেরকে চেনেন এবং জানেন, এই চাঁদাবাজি আমরা বন্ধ করব। এবং এই যে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিকদের চাঁদার ভয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এবং একদিকে এখানে ইন্ডাস্ট্রি, আরেকদিকে এখানে বেকারত্ব, এর মধ্য দিয়ে আমাদেরকে রাখা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, 11 দলীয় জোট হওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফতে মজলিস, এবি পার্টি এবং খেলাফতে মজলিস সহ 11 দলের সব দল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে জনগণের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করব এবং এর মধ্য দিয়ে শাপলাকলির বিজয় নিশ্চিত আমরা করব। আপনারা জানেন, ভোটারদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ঘর থেকে পালাতে হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই,
যদি পলাশের মাটিতে, যদি ঘোড়াশালের মাটিতে একটা ভোট চুরি হয়, তাহলে এই ঘোড়াশালে, এই পলাশে আবারও জুলাই নেমে আসবে। এবং আমরা কোনোভাবেই এবার আর হাসিনা স্টাইলে নির্বাচন হতে দেব না। এবারের নির্বাচনে পলাশের জনগণ, নরসিংদী 2-এর জনগণ শুধু ভোট দেবে, শুধু তাই না, ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, ভোট কেন্দ্র পাহারা দেবে। সকাল সকাল আমরা ভোট দেব এবং ভোট দেওয়ার পর থেকে আমরা কেন্দ্র পাহারা দেব। দেখি কারা এবার হাসিনার মতো করে ব্যালট বাক্স ছিনতাই করতে চায়। যাদের জনগণের উপর আস্থা নাই, যাদের পায়ের তলার মাটি কেঁপে গেছে, তারাই কেবল ভোট ছিনতাই করতে চিন্তা করে। আমাদের তো ভোট ছিনতাই করার চিন্তা করতে হয় না। আমরা মানুষের উপর আস্থা রাখতে চাই, আমরা পলাশবাসীর উপর আস্থা রাখতে চাই। যে নাবিশ্বাস গত 1.5 বছরে তৈরি করা হয়েছে, সেই নাবিশ্বাসের করা জবাব পলাশের, ঘোড়াশালের, নরসিংদী 2-এর জনগণ 12 তারিখ শাপলা কলি মার্কায় ভোট দিয়ে তার প্রতিদান দেবে। আমরা যেখানে অবস্থান করছি তার ঠিক পিছনেই একটা ঐতিহ্যবাহী পৌর ঈদগাহ রয়েছে, আপনারা জানেন। এই পৌর ঈদগাহতে কি সব ডিপো নাকি বানানোর জন্য এই ঐতিহ্যবাহী ঈদগাহকে হুমকির মধ্যে ফেলা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শাপলা কলি বিজয়ী হলে এই ঐতিহ্যবাহী ঈদগাহ রক্ষা করা হবে আমাদের প্রধান কর্তব্য। এবং এই ঘোড়াশালের ঈদগাহ সহ এই সাদ্দাম বাজার, এই বাজারের ব্যবসায়ী তাদেরকে একটা স্থায়ী লিজ দিয়ে একটা স্থায়ী সমাধানের মধ্যে এনে নির্বিঘ্নে যেন তারা ব্যবসা করতে পারে, ভয় মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশে, সেই ব্যবস্থা আমরা করব। বিভিন্ন উঠান বৈঠকে আমরা বলেছি, চাঁদাবাজদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ার করেছি, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যদি চাকরি চান আমরা চাকরি ম্যানেজ করে দেব, আর যদি অভ্যাস না বদলান, যদি খাসলত না বদলান, তাহলে আপনার জায়গা হবে 13 তারিখ থেকে গারদের মধ্যে। জেলের চাঁদাবাজদের, পলাশের সকল চাঁদাবাজদের আমরা জেলের ভাত খাওয়াবো। এবং পলাশ থেকে চাঁদাবাজ মুক্ত করার জন্য আপনারা জানেন এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের শক্তিশালী সংগঠন আছে এবং তারা তাদের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সকলের প্রিয় জনাব আমজাদ হোসেনের নেতৃত্বে এতদিন কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে দারুণভাবে সক্রিয় ছিল এবং এখনো রয়েছে। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলের বিভিন্ন দল আমরা থাকার কারণে এই মাফিয়া তন্ত্র এখনো ঘোড়াশালের মানুষ কিছুটা হলেও স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে। এই যারা অব্যাহত থাকবে, আপনারা এটা মনে রাখবেন, শাপলা কলি মার্কা এটা শুধু এনসিপির মার্কা, এটা আমজাদ হোসেনের মার্কা, এটা জামাতের আমিরের মার্কা, এটা মাওলানা মামুনুল হকের মার্কা, এটা হচ্ছে জুলাই বিপ্লবী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আস্তাদ আব্দুল্লাহর মার্কা। এই মার্কাকে বিজয়ী করা হচ্ছে আগামী 12 তারিখে আমাদের কর্তব্য। এবং পরিশেষে আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, আপনারা জানেন আমাদের এই পলাশ এবং ঘোড়াশালে একটা বিশাল সংখ্যক হিন্দু জনগোষ্ঠী রয়েছে, আলেম ওলামা রয়েছে এবং এখানে আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য নজির স্থাপন করেছি। এখানে একদিকে কীর্তন হয়, আরেকদিকে কেরাত সম্মেলন হয়, কখনো কোনো ঝামেলা হয় নাই, হয়েছে? এই ধারা এখানে অব্যাহত থাকবে এবং পলাশের হিন্দু জনগোষ্ঠীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সবসময় আমাদেরকে ভাইয়ের মতো দেখবেন। আমরা বলেছি আমাদের কাছে সবাই নিরাপদ, আমাদের কাছে আমাদের যারা প্রতিপক্ষ তারাও নিরাপদ, আমাদের কাছে মুসলমান নিরাপদ, আমাদের কাছে হিন্দু নিরাপদ, আমাদের কাছে নারী নিরাপদ, আমাদের কাছে আলেম ওলামারা নিরাপদ। কিন্তু যাদের কাছে তাদের নিজের দলীয় নেতা কর্মীরা নিরাপদ না, তারা কি পলাশবাসীকে নিরাপদ রাখতে পারবে? তাদের পক্ষে পলাশবাসীকে, নরসিংদী 2-এর জনগণকে নিরাপদ রাখা সম্ভব না। ঘর থেকে ইট সুরকি সুতা তুলে নিয়ে যাবে যদি তারা এখানে বিজয়ী হতে পারে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি সিল মারো ভাই, সিল মারো, শাপলা কলিকে সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, শাপলা কলিকে সিল মারো। শাপলা কলিকে সিল মারার মধ্য দিয়ে ঘোড়াশাল পলাশের যত অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং মাদকের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে এর একটা বিহিত হবে। এবং আমরা শাপলা কলি জেতার মানে শুধু নাগরিক পার্টির জেতা না, শাপলা কলি জেতা মানে এখানে 11 দলের জেতা। এবং এই 11 দল জিতলে পলাশের মানুষ শান্তিতে থাকবে এবং ঘোড়াশালের মানুষ শান্তিতে থাকবে, নরসিংদী 2-এর মানুষ শান্তিতে থাকবে। আমরা সবাইকে শান্তির মধ্যে রাখতে চাই। আবারও বলতেছি, এই নির্বাচন জুলুমের বিরুদ্ধে ইনসাফের নির্বাচন। একদিকে আছে ইনসাফ,
আরেকদিকে আছে জুলুম। হিসাব খুব পরিষ্কার, পলাশের মানুষকে নিতে হবে, শাপলাকলিকে বেছে নিতে হবে। আপনারা সবাই আগামী 11 দিন পলাশের জনগণের ঘরে ঘরে যাবেন, শাপলাকলির দাওয়াত পৌঁছে দেবেন এবং তাদেরকে বলবেন যে এখানে আমাদের যারা নেতাকর্মী আছেন তারা সাধারণ মানুষকে বলবেন যে এই শাপলাকলিকে বিজয়ী করার মাধ্যমে পলাশের যত নির্যাতন এবং জুলুমের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা পলাশবাসীকে মুক্ত করতে চাই। এবং আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়া সত্ত্বেও আমাদের তরুণ সমাজ, পলাশের তরুণ সমাজ এখনো বেকার রয়ে গেছে। ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, এক ঘর এক চাকরি নীতি নেওয়া হবে এবং এর মাধ্যমে পলাশের মানুষকে ওই দূর দূরান্তে গিয়ে আর চাকরি করতে হবে না। পলাশের তরুণ সমাজ এই পলাশে থেকেই একটা সুন্দর এবং আধুনিক জীবন যাপন করতে পারবে এবং এর পাশাপাশি এখান থেকে চাঁদাবাজি মুক্ত হবে, এখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে, এখানে কেরাত এবং এখানে কীর্তন হবে। আমরা কিন্তু বলেছি এখানে কেরাত মহাসম্মেলন আয়োজন করব আমরা, এখানে কীর্তন মহাসম্মেলন আয়োজন করব আমরা, প্রত্যেকে যার যার ধর্ম পালন করব, কিন্তু কোন ধরনের চাঁদাবাজি এবং লাশের রাজনীতি এটা আমরা করতে দেব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমজাদ ভাই সহ বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে পলাশকে 11 দলের ঘাঁটিতে পরিণত করেছেন, আমরা যেন সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ থেকে আগামী 12 তারিখ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি শাপলাকলিকে বিজয়ী করতে পারি। এজন্য আমাদেরকে আগামী 11-12 দিন সবাইকে 24 ঘন্টা সবসময় সতর্ক এবং সজাগ থাকতে হবে। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, কিন্তু আমাদের দিকে যদি একটা ফুলের টোকা দেওয়া হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, কড়া জবাব দেওয়া হবে। আমরা শান্তি চাই, কিন্তু একই সাথে যারা আমাদেরকে হুমকি এবং যারা আমাদেরকে হামলা করতে চায় তাদেরকে প্রতিহত করতেও আমরা জানি। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, শেরপুরে আমাদের ভাই মুফতি রেজাউল করিমের খুনিদেরকে আপনারা অ্যারেস্ট করেন, বিচারের আওতায় আনেন এবং এই আনার মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ যে আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন সেটা নজির রেখে যান। ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদির কিন্তু হত্যাকারীদের বিচার হয় নাই, হয়েছে? আমরা কিন্তু শহীদ ওসমান হাদিরই ভাই, শহীদ ওসমান হাদির বিচার, হত্যার বিচার হবে এবং আমরা যদি এই নরসিংদী 2 থেকে পার্লামেন্টে যেতে পারি, আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে শহীদ হাদি হত্যার বিচার চাই এবং শহীদ হাদির যে রাজনীতি, ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি, সেই ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবাই ভালো থাকবেন এবং 12 তারিখ শাপলাকলিকে বিজয়ী করবেন। এই কোন মার্কা আছে? এই 11 দলের কোন মার্কা আছে? সেই মার্কা জোরসে বলো, আরো জোরে, 11 দলের সিল মারো ভাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, যিনি বলেছিলেন ঢাকায় আসা জনতা ছাড়তে হবে ক্ষমতা, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা, বর্তমান এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লাইভ করতে পারবেন? সামনে আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিডিও করতেছি, লাইভ করে দেন কাকা হের কাছে দেন। আমরা তুষার ভাইয়ের থেকে আপনাদের অনেক গল্প শুনেছি। জুলাই গণঅভ্যুত্থান থেকে জুম করে লও, সকল গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের অংশগ্রহণ আমরা দেখেছি। পলাশবাসীর সাহসী অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা জানি আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা ইতিমধ্যে এই সমস্যাগুলো নিয়ে কাজ করেছি
এবং ভবিষ্যতেও করার পরিকল্পনা করছি। জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন নেতা এবং একজন মেধাবী লেখক, একজন মেধাবী রাজনৈতিক বিশ্লেষক সরোয়ার তুষার, তিনি আপনাদের এলাকার সন্তান। তিনি পলাশে জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আমরা মনে করি তিনি জাতীয় নাগরিক পার্টির একজন রত্ন এবং একই সাথে পলাশবাসী সৌভাগ্য যে তার মতো একজন নেতা আপনাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এই আসনে মনোনীত হয়েছেন। আমরা জানি নরসিংদীতে পলাশে নগরায়ণ হচ্ছে, কিন্তু তার অধিকাংশই অপরিকল্পিত এবং এই অপরিকল্পিত নগরায়ণের ফলে আপনাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে জীবন মান ঝুঁকির মুখে পড়ছে। 11 দলীয় জোট নির্বাচিত হলে আমরা নরসিংদীতে নগরায়ণের ক্ষেত্রে, শিল্পায়নের ক্ষেত্রে পরিকল্পিত নগরায়ণ এবং পরিকল্পিতভাবে শিল্পায়ন ঘটাবো এবং এর ফলে আপনাদের এই এলাকার নাগরিকদের, এই এলাকার জনগণের জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করব। এখানে শিল্পায়ন হলেও সেই পরিমাণে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। আমরা এই অঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, সেখানে এই অঞ্চলের মানুষদের অগ্রাধিকার নিশ্চিত করার জন্য কাজ করব। প্রিয় পলাশবাসী, আপনারা দেখছেন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটি দল সহিংস রূপ ধারণ করছে। সারা দেশে একটি দল হত্যা, খুন, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ আমাদেরকে যে ধরনের অভিজ্ঞতা বিগত 17 বছরে দিয়েছে, বিগত 17 মাসে সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবার আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগ হয়। যারা আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে, আমরা 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করব। পলাশবাসী কি তাদেরকে বিতাড়িত করতে প্রস্তুত? আমার বিশ্বাস পলাশবাসী প্রস্তুত। আমরা নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া দখলের মধ্য দিয়ে এক ধরনের ফ্যান্টাসি, এক ধরনের রিয়েলিটি শো করতে দেখছি। সেখানে বাস্তবতা, এই মাটি ও মানুষের কোনো কথা নেই। সেখানে আছে বিভিন্ন কার্ডের ভুয়া রাজনীতি, বিভিন্ন অবাস্তব অতিকথন। আমরা দেখি একটি দলের প্রধান নেতা যখন কার্ডের বিষয়ে মানুষকে বুঝাতে যান, তিনি নিজেই এক পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না, আরেক পকেটে হাত দিয়ে কার্ড চিনতে পারছেন না। কোনটা ফ্যামিলি কার্ড, কোনটা কৃষক কার্ড তিনি চিনে উঠতে পারছেন না। এর বাইরেও তারা আরো 6-7টি কার্ডের কথা বলছে। অথচ বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ এত কার্ডের মধ্যে তাদেরকে বিভ্রান্ত করে ভোট ইঞ্জিনিয়ারিং এক ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছে। অথচ পৃথিবীতে আমরা দেখি বাংলাদেশে এখন স্মার্ট কার্ড হয়ে গেছে। বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশের মাধ্যমে সকল সেবা একটি প্ল্যাটফর্মে আলাদা আলাদা কার্ড করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন আপনি নিজেই কোনটা কৃষক কার্ড, কোনটা ফার্মা, কোনটা ফ্যামিলি কার্ড
পকেটে হাত দিয়ে চিনতে পারছেন না, তখন বাংলাদেশের মানুষ কিভাবে চিনবে? আগে নিজের কার্ডগুলোকে চিনেন, তারপরে বাংলাদেশের মানুষকে চেনান। যদি এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটু হলেও আপনাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোনো ফ্যান্টাসি রিয়েলিটি শো, রিয়েলিটি টকের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট নিতে চাই না। আমরা বাংলাদেশের প্রকৃত সমস্যা, ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কবর রচনা করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সার্বভৌমত্বকে সকল রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারা বিলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিতের মধ্য দিয়ে সকল নাগরিককে মর্যাদাবান জীবন নিশ্চিতের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটের যত মার্কা আছে সারা দেশে তাদেরকে ম্যান্ডেট দিয়ে বিজয়ী করবেন। সংগ্রামী বন্ধুগণ, দেশ ও জাতির স্বার্থে 11 দলীয় জোট গঠন করতে গিয়ে 11টি দলের প্রত্যেকটি দলের নেতা কর্মীদের, প্রার্থীদেরকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আমরা মনে করেছি ব্যক্তির চেয়ে দল আগে, দলের চেয়ে জোট আগে, জোটের চেয়ে দেশ আগে। দল, দেশ এবং জোটের স্বার্থে সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলের প্রত্যেক দলের নেতাকর্মীরা, প্রার্থীরা ত্যাগ স্বীকার করেছেন। স্বীকার হবে না। তাদের এই ত্যাগের মূল্য তারা পাবে 12 তারিখ শাপলাকলি সহ 11 দলীয় জোটের সকল মার্কার বিজয়ের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, মান অভিমান ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ ভুলে গিয়ে দল, জোট এবং দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পলাশে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নরসিংদীতে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সারা দেশে। আমাদের ঐক্যের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মধ্য দিয়ে 12 ফেব্রুয়ারির পর এক নতুন বাংলাদেশ অভ্যুদয় ঘটবে ইনশাআল্লাহ। আপনারা কি ঐক্যবদ্ধভাবে পলাশে, শাপলাকলিকে, সারোয়ার তুষারকে বিজয়ী করতে প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? পলাশবাসী 11 দলীয় জোটের ঘাঁটি পলাশে 12 ফেব্রুয়ারি শাপলাকলির বিজয়ের মধ্য দিয়ে, বিজয়ের মিছিলে আবারও আমরা দেখা করতে প্রস্তুত, আবারও আমরা স্লোগান দিতে প্রস্তুত। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের গণভোট একটি ঐতিহাসিক গণভোট হতে চলেছে। আমরা এর আগে অনেক গণভোট হতে দেখেছি। আমরা গণভোট হতে দেখেছি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। আমরা গণভোট হতে দেখেছি কোন দলের স্বার্থ বাস্তবায়ন করার জন্য। কিন্তু এবারের গণভোট বাংলাদেশকে যুগ যুগ এগিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠিত হচ্ছে। যদি এবারের মতো ভবিষ্যতেও নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোন স্বৈরাচার আসার পথ বন্ধ করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ, মামা চাচা ছাড়া সরকারি চাকরিতে বৈষম্যহীন ভাবে চাকরি পেতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি আদালতে ন্যায় বিচার পেতে চান, দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান, আমরা দেখছি একটি দল আমাদের মা বোনদের ইজ্জতের উপর হামলে করার ঘোষণা পাবলিকলি দিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সারা বাংলাদেশের জনগণ 11 দলীয় জোটের নেতৃত্বে আপনাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত।
যদি আজাদির বাংলাদেশ বেছে নিতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। সংগ্রামী পলাশবাসী, আপনাদের সাথে আবারও দেখা হবে 12 ফেব্রুয়ারির পর শাপলার বিজয়ে, হ্যাঁ ভোটের বিজয়ে, সারোয়ার তুষারের বিজয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শাপলা এবং হ্যাঁ ভোটের বিজয়ের জন্য কাজ করে যান। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে এখন পর্যন্ত যে সকল কেন্দ্রীয় নেতাকর্মী উপস্থিত আছেন তারা হলেন তারিকুল ইসলাম আহ্বায়ক, জাতীয় যুব শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব এনসিপি, আবু সাইদ লিয়ন যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি, রাসেল আহমেদ সংগঠক এনসিপি, আব্দুল্লাহিল মামুন নিলয় সদস্য এনসিপি, তিনি আমাদের নরসিংদীর কৃতি সন্তান। আরো উপস্থিত আছেন আব্দুল্লাহ ফয়সাল সদস্য জাতীয় নাগরিক পার্টি, তিনি আমাদের নরসিংদীর কৃতি সন্তান। সংগ্রামী উপস্থিতি, এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য আপনারা দীর্ঘ 6 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, আগামীর বাংলাদেশের রূপকার, বিপ্লবী কণ্ঠ, জনতার নেতা জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। এই সাধারণ কোনো পার্টি আছে? এই নাহিদ ভাই কোনো পার্টি আছে? এই দেশের মা মাটি মানুষের কোনো পার্টি আছে? এই দেশের কৃষক জনতার কোনো পার্টি আছে? ও সেই পার্টি দুঃসবলি সারা বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, ইউরোপটা থেকে পাথরিয়া, সারা বাংলায় কোনো মার্কা আছে? নাহিদ ভাইয়ের কোনো মার্কা আছে? আসিফ ভাইয়ের কোনো মার্কা আছে? সারোয়ার তুষার ভাইয়ের কোনো মার্কা আছে? দলের কোনো মার্কা আছে? পলাশে কালামাটি তাইরা ভাইয়ের কোনো মার্কা আছে? পলাশে ইনসাফ ভাইয়ের কোনো মার্কা আছে? এই দেশের মা মাটি ও মানুষের কোনো মার্কা আছে? বিজয় সুনিশ্চিত কোনো মার্কা আছে? সংসদে কোনো দান্দাবাজের ঠাঁই হবে না কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতে তালি, মুসাফলি, সারা বাংলা নীরব উঠেছে এদিকে এদিকে। আরে কি শুনি, এই জিতবে এবার, এই নাহিদ ভাইয়ের, এই আসিফ ভাইয়ের, এই হাসান ভাইয়ের, এই সাজিদ ভাইয়ের, এই তুষার ভাইয়ের, এই সারা বাংলা আরে রব উঠেছে। এই জিতবে এবার এই সংসদে, এই সংগ্রামে, এই সারা বাংলা এই দেখাই দিবে এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পলাশবাসী, উপস্থিত 11 দলীয় ঐক্য জোটের নরসিংদী এবং পলাশের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নরসিংদী জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, জাতীয় ছাত্র শক্তি এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন, আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আজকে এই পলাশে, এই ঘোড়াশালে উপস্থিত হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমরা আরো বেশি আনন্দিত, আরো বেশি গর্বিত যে আমরা এই পলাশে, এই নরসিংদী 2 আসনে আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান সারোয়ার তুষারকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলের পক্ষ থেকে মনোনীত করতে পারায় এই নরসিংদীতে আমাদের আরো অনেক যোগ্য মেধাবী প্রার্থী ছিল, কিন্তু জোটের স্বার্থে আমরা শুধু এই নরসিংদী 2কে বেছে নিয়েছি, শুধু সারোয়ার তুষারকেই বেছে নিয়েছি। কারণ আমরা মনে করি সারোয়ার তুষারের মতো চিন্তাশীল তরুণদের,
সরার তুষারের মতো প্রখর চিন্তাশীল রাজনীতিবিদের আগামীর সংসদে যাওয়া উচিত। কারণ আগামীর সংসদ কেবলই কোনো একটি সাধারণ সংসদ হবে না, সেটা সংস্কার পরিষদ হবে, দেশের জন্য নতুন সংবিধান প্রণয়ন হবে। এনসিপির পক্ষ থেকে সংস্কার কমিটির প্রধান ছিলেন এই সরোয়ার তুষার, যে ঐক্যমত কমিশনে এবং 5ই আগস্টের পর থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকেই বাংলাদেশের সংস্কারের যে রাজনীতি, সেই রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। ফলে বাংলাদেশে এই যে 5ই আগস্টের পরে দেশের প্রয়োজন ছিল আমূল সংস্কার, এই সংস্কারের কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সরোয়ার তুষারের মতো চিন্তাশীল তরুণরাই বারবার বলে গিয়েছে। কারণ আমরা 3রা আগস্ট শহীদ মিনারে খুব স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম, আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং শেখ হাসিনা যেই ব্যবস্থা তৈরি করেছে, যেই সিস্টেম তৈরি করেছে তার বিরুদ্ধে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্য আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকে সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো, শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে দেখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুল ছড়িয়ে দিচ্ছে। আমরা এরকম কথার ফুল ছড়িয়ে শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে, এদেশের মানুষ গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিকত্বের নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই, আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং কর্মসংস্থান এই 3টি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এবং এর জন্য দেশের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি আছে সেই রাজনীতিকে আগে চিরতরে বন্ধ করতে হবে। আমরা জানি এই পলাশেও অনেক ফ্যাক্টরি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। এই পলাশ একটা সম্ভাবনাময় জায়গা, কিন্তু এই সম্ভাবনা সকল কিছু নষ্ট হয়ে যায় সেই দুর্বৃত্তায়নের, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি রাজনীতির কাছে। আপনাদের কাছে এখন সুযোগ এসেছে 16 বছর পরে প্রকৃত প্রতিনিধিত্ব, আপনার প্রকৃত নেতা ঠিক করার। আপনি ঠিক করবেন আপনার নেতা কে হবে, আপনি ঠিক করবেন আপনার হয়ে কে জাতীয় সংসদে কথা বলবে, আপনি ঠিক করবেন কে আপনার আশেপাশে সবসময় থাকে, কে আপনার কাছে দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করবে। বাংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। তরুণদের প্রতি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এখনো আছে, নিশ্চয়ই পলাশবাসীরও রয়েছে। অভিজ্ঞ রাজনীতির কথা যারা বলছেন, 16 বছর আপনাদের ব্যর্থ রাজনীতির ফল বাংলাদেশকে ভুগতে হয়েছে। আপনাদের এখন উচিত সসম্মানে রিটায়ারমেন্টে যাওয়া। অনেক রাজনীতি, অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি, এখন তরুণদেরকে, নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় পলাশবাসী, আপনাদের এইখানের পলাশের নেতা, পলাশের যে প্রার্থী সরোয়ার তুষার আলী আপনাদের কাছে কমেন্ট করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলেছেন। সর্বোপরি আমরা চাই পলাশবাসী
এই নরসিংদী এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশের জনগণকে আজ ঠিক করতে কাছে নিরাপদ। যেই দলের কাছে তার নিজের নেতা কর্মীরাই নিরাপদ নয়, যেই দলের কাছে তার প্রতিদ্বন্দ্বী অপর পক্ষরা নিরাপদ নয়, যেই দল হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে যাচ্ছে তার কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ নিরাপদ আর 11 দলীয় জোটের কাছে। বলে 11 দলীয় জোট শুধু পলাশে জয়ের সম্ভাবনা বা আশা রাখে না, বাংলাদেশের মেজরিটি আসনে জিতে সরকার গঠনের আশা রাখে 11 দলীয় জোট। প্রিয় পলাশবাসী, আপনারা সেই সুযোগ করে দিবেন। বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই। গত 50 বছরের রাজনীতি আপনারা দেখেছেন। মুক্তিযুদ্ধের পরে এই দেশকে লুটপাটের রাজনীতি আপনারা দেখেছেন। আপনারা আওয়ামী লীগ বিএনপির এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন সম্ভাবনা হয়েছে 11 দলীয় জোট, যেই জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই 11 দলীয় জোটের সাথে থাকুন। 11 দলীয় জোটে মনোনীত প্রার্থী এবং মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। সেই শাপলাকলিকে জয়যুক্ত করে আপনারা জাতীয় সংসদে পাঠান। প্রিয় এলাকাবাসী, প্রিয় পলাশবাসী, 2008 সালে আজকে এখন যে এই দল বিভিন্ন কার্ডের কথা বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে তারা স্বাস্থ্য বীমা দিবে, তারা কথা দিয়েছিল তারা শ্রমিক কৃষককে পেনশন দিবে, কৃষকের ঋণ মওকুফ করে দিবে, তারা কথা দিয়েছিল বেকার ভাতা তারা দিবে। এই একটি কথাও তারা সরকার যখন গঠন হয়েছিল তারা রাখে নাই। 2001 সালের কথা বলছি, 2001 সালের ইস্তেহারে তাদের এই সকল কথা ছিল এবং তারা একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। নির্বাচনের আগে বড় বড় কথা, মিথ্যা মিথ্যা কথা দিয়ে ক্ষমতায় আসার যে রাজনীতি, সেই রাজনীতি শেষ হয়ে গিয়েছে গণ অভ্যুত্থানের পরে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের তরুণরা এখন সচেতন, বাংলাদেশের তরুণরা ইনশাআল্লাহ সচেতন ভাবে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের হিন্দু সমাজ, সংখ্যালঘু সমাজ ইনশাআল্লাহ সচেতন ভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। আরেকটি বিষয়, ভোট কেন্দ্র দখলের যদি কোনো পয়তারা থাকে, পলাশবাসী তা প্রতিহত করবে, সারা বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। যে কোনো প্ল্যান, জোটচুরি করে নির্বাচনে জয়ের যে কোনো প্ল্যানকে আমরা পরাস্ত করবো আগামী 12ই ফেব্রুয়ারি। পলাশবাসী কি প্রস্তুত আছে? 12ই ফেব্রুয়ারি শাপলাকলিকে জয় করবার জন্য প্রস্তুত আছে? ইনশাআল্লাহ পলাশবাসী এবং বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। আরেকটি বিষয় বলতে চাই, এই 11 দলীয় জোটের নেতা কর্মী যারা রয়েছেন সারা বাংলাদেশে, আপনাদের অনেক কষ্ট, পরিশ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে এই জোট আজকের এই জায়গায় আসতে পেরেছে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে যদি আমরা ত্যাগ করতে না পারি, আমরা বড় কোনো সাফল্য পাবো না। এখন আপনাদেরকে ঠিক করতে হবে, আপনারা কি ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থের ধরে আঁকড়ে থাকবেন, নাকি দল এবং জোটের স্বার্থকে এগিয়ে দেশের কল্যাণের কাজে দিবেন? জামাত ইসলামীর নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কাছ থেকে আমরা তাদের সেই প্রশংসা শুনেছি। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই ইলেকশনে, আমরা অলরেডি কাজ করছি। আমরা আশা করব এই পলাশে 11 দলীয় জোটের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং নিজের ব্যক্তি স্বার্থকে তুচ্ছ করে এই জোটের নির্দেশনা, দলের নির্দেশনা এবং দেশের কল্যাণের কথা ভাববেন। বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। তারা নানা ষড়যন্ত্র করছে, তারা ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেরকম তা 2001 সালে তারা নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিল, তারা সেরকম একটা প্ল্যান রয়েছে তাদের। ফলে আপনারা নিজের ব্যক্তি স্বার্থকে ভুলে যান। ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন, ঐক্যের কোনো বিকল্প নাই এবং ঐক্যবদ্ধভাবে শাপলাকলিকে জয়যুক্ত করুন। 11 দলের মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। 12ই ফেব্রুয়ারি এই মার্কা থাকবে শাপলাকলি। ফলে 11 দলের সমর্থক, নেতা কর্মী যারা রয়েছেন, আপনারা শাপলাকলির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাআল্লাহ আমরা এর উত্তম প্রতিদান পাবো। জনগণ আমাদের জন্য মুখিয়ে আছে, 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আপনারা যারা আজকে এত কষ্ট করে এসেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন, 11 দলের নেতা কর্মীরা, আমাদের মিডিয়া ভাই বোনেরা এবং যে সকল পুলিশ ভাই বোনেরা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা শরীফ ওসমান হাদি হত্যার বিচার করব। ইনশাআল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে হত্যার বিচার আমরা করব। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র সংস্কার করব। আমরা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই প্রতিষ্ঠার দিন। 12ই ফেব্রুয়ারি আপনারা মাঠে থাকবেন, তরুণরা মাঠে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমরা সকল কিছুর জবাব 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিব। এই পলাশীগুলো মার্কা আছে, নরসিংদীগুলো মার্কা আছে, 12ই ফেব্রুয়ারি জিততে কোনো মার্কা আছে, সালাম তুষার কোনো মার্কা আছে, চাঁদাবাজের পরাজিত কোনো মার্কা আছে, রাষ্ট্র সংস্কার করবে কোনো মার্কা আছে, গণ অভ্যুত্থানের কোনো মার্কা আছে, 12ই ফেব্রুয়ারি জয় হবে কোনো মার্কা আছে, সবার সাথে বলতে কোনো মার্কা আছে। কোন সেই মার্কা? সবাই বলো, হাতের তালে, মুখে বলি, জয় হলো না, এবার চলে একসাথে এক তুলে জিতবে এবার, এবারে যাবে সংসদে, সারা দেশে জিতবে এবার, পলাশে সালার তুষার জিতবে এবার, হাতের তালি, মুখে বলি, মাকে বলি, বোনকে বলি, সবাই বলি, হাতের তালি, গলি গলি, শহর গলি জিতবে এবার, গ্রাম শহর গলি গলি জিতবে এবার, হাতের তালি, মুখে বলে জিতবে এবার, সারা দেশে নরসিংদীতে জিতবে এবার, সালার তুষার গলি গলি, পাল্লা গলি জিতবে এবার, এবার চলে ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ইনকিলাব ইনকিলাব। আমরা সরোয়ার তুষারকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। সরোয়ার তুষার এই পলাশ এলাকার মানুষের অধিকার নিশ্চিত করবে আগামী সংসদে।